তাড়াতাড়ি মনে পড়েছে যে ব্রাহ্মণ ধর্মের নেই। উনি, আমি বললাম তো, উনি না মুসলমান না হিন্দু। উনি হিন্দুদের সেন্টিমেন্ট আঘাত করতে কোনো একটা অপরচুনিটি ছাড়েন না। উনি সমস্ত সময় অ্যাপিজমেন্ট পলিসি করতে করতে দুধেল গরুদের সেন্টিমেন্ট আগলাতে আগলাতে হিন্দু সেন্টিমেন্টে বারবার আঘাত দেন, পা দিয়ে রগড়ে দেন। লিডার অফ অপোজিশনের সম্মান এত ঠুনকো নয় যে একটা জুতোর মালা ছবিতে পড়ালে লিডার অফ অপোজিশনের সম্মান হয়। আর মাননীয় লিডার অফ অপোজিশনের হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া তো দূরস্থ। আমার মনে হয় এমন সময় আসছে 14 মাসের মধ্যে যে মানুষ বলবে কুণাল ঘোষ এবং মমতা ব্যানার্জি হাত ধরাধরি করে দুজনে হাঁটু গেড়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে বলছেন যে আমি হিন্দু ধর্মকে কখনোই খারাপ কিছু বলিনি বা হিন্দুদের অসম্মান করেননি। উনি নিজেও বলছেন আমি নিজেও একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে এবং হিন্দু ধর্মের। খুব তাড়াতাড়ি মনে পড়েছে যে ব্রাহ্মণ ধর্মের নেই। উনি হিন্দুদের সেন্টিমেন্ট আঘাত করতে কোনো একটা অপরচুনিটি ছাড়েন না। উনি সমস্ত সময় অ্যাপিজমেন্ট পলিসি করতে করতে দুধেল গরুদের সেন্টিমেন্ট আগলাতে আগলাতে হিন্দু সেন্টিমেন্টে বারবার আঘাত দেন, পা দিয়ে রগড়ে দেন। সেই জন্য আজ এখন মনে পড়লে পশ্চিমবঙ্গের মানুষ ভুলবে না। এমন এমন কমেন্ট উনি করেছে, তোমার মনে থাকবে রামনবমীর সময়, রামনবমীতে কেন মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত না লাগে। এখানে মা দুর্গা বাড়ি যাবেন 5 দিন এখানে থেকে মা দুর্গাকে প্রায় হাইকোর্টে যেতে হয় বিসর্জনের পারমিশন চাইতে। সরস্বতী ঠাকুর, মা সরস্বতী নিরীহ রাজহাঁস নিয়ে আসে পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষিত করতে, তাকে পর্যন্ত পুজোর জন্য, কলেজে পুজোর জন্য একটা পারমিশন চাইতে হয়। তো এই যে হলো কি হিন্দু সেন্টিমেন্টে আঘাত নয়। উনি ভুলভাল মন্তব্য করবেন, মন্ত্রিসভার কণ্ঠস্থ নাই থাকতে পারে, মানে মন্ত্র ভুলভাল করার তো কোনো দরকার নেই, কিন্তু উনি এটাই করে যান। উনি, আমি বললাম তো, উনি না মুসলমান না হিন্দু। উনি সমস্ত সময় কোন ভাবে কিভাবে হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত দিতে চায়, আঘাত দিতে দেওয়া যায় সেই উদ্দেশ্যে থাকে এবং সেইটা করতে গিয়ে মহাকুম্ভের মতন এত বড় সমাগম 144 বছর পর যেটা হয়েছে, সেইখানে উনি একেবারে এমন এমন কথা উনি বলেছেন যেখানে এত একটা মাস ভর্তি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, লজিস্টিক্স হয়েছে, এত সুন্দর ব্যবস্থাপনা হয়েছে এবং নিশ্চয়ই 2-3টে ঘটনা ঘটেছে। এত বড় ঘটনায়, এত বড় জায়গায়, এত বড় সমাগমে কয়েকটা ঘটনা ঘটেছে, সেটার জন্য প্রত্যেকেই আমরা দুঃখিত, কোনো মৃত্যুই কাম্য নয়। কিন্তু তাই বলে মহাকুম্ভের মতন হিন্দুদের একটা তীর্থ স্থানকে এই ধরনের মন্তব্য উনি করতে পারেন না, ওনার কোনো অধিকার নেই। মেছেদা দেখা গেল তৃণমূলের একটি কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে সেখানে ছবির মধ্যে জুতো দিয়ে মারা হলো। এটা কি তৃণমূল করতেই থাকে। তৃণমূলদের আমাদের সঙ্গে যারা বক্তব্য রাখে, তৃণমূলদের ব্রিফই আছে যে আগে মানে 2-4টে কথার মধ্যে আড়াইখানা কথা শুভেন্দু অধিকারীকে অপমান করে গালাগালি করে শুরু করবে। তো এটাই যাদের পলিসি। লিডার অফ অপোজিশন, যিনি ইলেক্টেড লিডার অফ অপোজিশন, কারণ দয়ায় উনি লিডার অফ অপোজিশন হননি, জনপ্রতিনিধি এবং জনতার ভোটে জিতে জনপ্রতিনিধি লিডার অফ অপোজিশন, তাকে ওরা যদি চায় ভোটের মালা, জুতোর মালা, যা ইচ্ছে মালা পরাক, পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করে আছে জয়মালা পরাবে বলে। আজকেই লিডার অফ অপোজিশন বলেছে যে যত ইচ্ছে ছবিটা আরো বেশি করে দেখানো। এই জন্য লিডার অফ অপোজিশনের সম্মান এত ঠুনকো নয় যে একটা জুতোর মালা ছবিতে পড়ালে লিডার অফ অপোজিশনের সম্মান হয় না। মমতা ব্যানার্জির প্রাণ কাঁদে দুধেল গরুর জন্য, এবং স্পেশালি যে দুধেল গরুরা ওপার বাংলা থেকে আসার চেষ্টা করে। খুব সহজ বিএসএফ কে দোষ দেওয়া। আমার বক্তব্য একটাই, যদি বিএসএফ এর কোথাও কোনো খামতি থেকে থাকে বা কোথাও কোনো আনফেন্স জায়গা থেকে কোনো মানুষ যদি ওপার বাংলা থেকে এসেও থাকে, তারা আসছে এই আশ্বাসে যে তাদের পিসিমণি এখানে থাকে, পশ্চিমবঙ্গে থাকে, এবং পশ্চিমবঙ্গের পিসিমণি শুধু যে রুটি ভাগ করে নেবার কথা বলছে তা না, পিসিমণির বিভিন্ন লোকজন সাকরেলরা একেবারে দাঁড়িয়ে আছে যে আসবে, এসে টাকা পয়সার ব্যবস্থা, স্লিপার সেল যে কথাটা আমরা বারবার বলি, স্লিপার সেল এই বঙ্গে পিসিমণির তৈরি করা, মুখ্যমন্ত্রীর তৈরি করা স্লিপার সেল এখানে অ্যাক্টিভ হয়ে আছে। তারা বাড়ি ঘরদোর, টাকা পয়সা, ডকুমেন্টেশন পর্যন্ত ব্যবস্থা করে তাদের একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত করিয়ে দিচ্ছে। ট্যুরিজম থেকে আরম্ভ করে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, সিটিজেনশিপ, আধার কার্ড, পাসপোর্ট বা ভোটার আইডি সব করে দিচ্ছে।
হচ্ছে, এবং সেটা আমরা যে জানতে পারছি কি করে, ওপেন স্টেজ থেকে তৃণমূলের জনপ্রতিনিধিরা বলছে যে শোনো, তো তোমাদের যদি দরকার হয় অমুক দোকানে যাও, সে আধার কার্ড করিয়ে দেবে, সে ভোটার আইডি করিয়ে দেবে। তো এইটা জঙ্গি কানেকশন হয়তো কি? প্রতিটা জায়গায় ভারতবর্ষে যেখানে এক্সপ্লোশন হয়, যেখানে দুষ্কৃতীদের বিন্দুমাত্র কোথাও লেশমাত্র দেখা যায়, সমস্ত টিকি বাধা বাংলায়। কি করে হচ্ছে এটা? যদি তৃণমূল সরকার জঙ্গিদের সরকার না চালায়, তাহলে এটা কি করে সম্ভব?